হ্যালো, সব পরিবারের লোকজনদের জানাই অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, লং ভিডিও। তো এটা আমাদের যে গ্রাম আছে সেই গ্রামের কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তো সেখানে গেছিলাম। তো সেখানে গিয়ে তো একটু আগেই পৌঁছে গেছিলাম। এই হচ্ছে ছেলে সম্পর্কে আমার ভাসদা হয়। তো ভাসদারই বিয়ে ছিল। তো এখন আর কি বরণ করবে, মানে বরণ বলতে তোমার বিয়ে করতে যাবে, তার জন্য যে প্রিপারেশন থাকে বাবা মার, তো সেগুলি করা হচ্ছে। এখন গাড়ি ঠাড়ি এসছে। গ্রামের মধ্যে হয় না যে সমস্ত রাস্তাটাই অন্ধকার থাকে, তো যার জন্য আমি তোমাদের দেখাতে পারছি না যে গাড়ি ঠাড়ি কীভাবে এসছে বা কীভাবে দাঁড়িয়েছে টোটালটা। তো তবুও চেষ্টা করব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই মোটামুটি রেডি হয়ে আছে যে হচ্ছে বরযাত্রী যারা যারা যাবে। তো প্রচণ্ড এনজয় করেছিল সবাই, কারণ বিয়েটা যদিও তোমার বিয়ে খুব কাছে হচ্ছিল, অল্পই কাছে, মানে মাঝখানে এদের বাড়ির পেছনে হচ্ছে নদী, নদীর ওপরে হচ্ছে মেয়ের বাড়ি। তো সেরকম একটা দূর না, তবুও অনেক কী বলবো, ভালোবাসার বিয়ে আর কি, লাভ ম্যারেজ। তো এখানে ছেলের মা বাবা ভাই বোন সব, ভাই তো নেই, বোন এমনি কাকা জ্যাঠা যা যা হয় সব কিন্তু হয়ে গেছে। তো এখন যাচ্ছে, তো আমিও সাথে সাথে যাচ্ছি। আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে ভিডিও শেয়ার করা হচ্ছে না, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই হচ্ছে গ্রামের রাস্তা, মানে ওদের বাড়ির সামনের রাস্তা, মাটির রাস্তা। যে গাড়িগুলো এইভাবেই দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই, আর তোমাদের দেখাতে পারছি না। আর এতটা কাছে বললে না, বেশিরভাগ লোক বাইক নিয়ে স্কুটি নিয়েই যাচ্ছিলাম। আমি যেমন আমার বরের সাথে গেছিলাম, সে স্কুটিতেই গেছিলাম, বেশি একটা দূর না। তো ওই যে পৌঁছে গেলাম মেয়ের বাড়িতে। খুব মিষ্টি মেয়ে, যদিও আমি দেখিনি, কিন্তু যখন দেখব তখন তোমাদের সাথেও শেয়ার করবো। তো গ্রামের হয় না বড় বড়, অনেক বড় বড় জায়গা, মানে হিউজ পরিমাণে জায়গা থাকে, তো সেরকমই খোলামেলা জায়গা অনেক। তো সবাই একটু বাজি ঠাজি পুড়িয়ে নিল, গেছে বিয়ে করতে, সাকসেসফুল বিয়ে যেটাকে বলে, লাভ ম্যারেজ। তো খুশিতে সবাই খুব খুশি ছিল, তেমনি আমরাও ছিলাম। অবজেকশন কিছুই কারোর ছিল না ওই বাড়ি থেকেও। তো ওই যে এই সমস্ত করে ঠরে আমরা এখন চলে যাবো সবাই মিলে ভেতরে। তো ভাবলাম একটু একটু সব শ্যুটগুলো নিই তোমাদের জন্য, যদি শেয়ার করা যায়। তো পরে নিয়ে দেখছি অনেক বেশি শ্যুট হয়ে গেছে, মানে এত বেশি বেশি ভিডিও বড় হয়ে যাচ্ছে, কেউ আর দেখবেই না অতটা। তো চলো, মেয়ের কাছে চলে এসেছি। এই হচ্ছে মিষ্টি একটা মেয়ে। তো বসেছিল যে মেয়ের মা, আমি একটু কথা বলে নিলাম। তো মেয়ের শ্যুটটা তোমাদের জন্য শেয়ার করেছি, নয়তো ওই বিয়ের জায়গাতেই শেয়ার করতাম। বাট আমরা বাড়ি চলে আসবো বলে কিন্তু এতটা সময় ওয়েট করিনি, মানে জাস্ট বউ দেখে তখনই বেজে গেছিলো প্রায় 12টার কাছাকাছি। তো আমরা বসে গেছিলাম খেতে, সমস্ত ওদের বাড়িরই লোক ছিল। তো মাঝখানে আমরা বসে গেছিলাম, মানে বাড়ি আসবো বলে। অনেকটা ওদের ওখান থেকে আমাদের বাড়িটা মোটামুটি দূর আছে। আর যদি আমরা গ্রামের থেকে যেতাম তাহলে ঠিক আছে, কাছে। তো খেতে বসেছি, প্রচুর পেঁয়াজ টেয়াজ সব দিয়ে দিচ্ছে, ও স্যালাড পছন্দ করে না বলে। আর এই যে লেবু, তারপরে বেগুনি পড়ে গেল একটা। তো এভাবে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করলাম। প্রচুর বেশি গল্প করছিল আমার সাথে, এটা করো ওটা করো এটা খাও। তো রাইস আমি অল্পই নিয়েছিলাম, মানে এতটা রাত্রি হয়ে গেছিলো না, আমার ভালো লাগছিলো না খেতে। যদিও খিদে পেয়েছিলো, বাট খেতে ভালো লাগছিলো না, এই কারণেই। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 12টাই বেজে গেছে। অত রাতে তো খাই না বলে। তো প্রথমে স্যালাড একটু খেয়ে নিলাম, তারপরে যে সাজুগুজু করেছি, বলো কেমন লাগছে না লাগছে। চেষ্টা করেছি একটু তোমাদের জন্য শেয়ার করতে, হবেই, আর কিছু করার ছিল না। তো বড় বসেছে, আরেকজন বসেছিল অন্য লোক, মানে মেয়েদের এদিকেরই হবে। তো বেগুনি দিয়ে ডাল দিয়ে সবার আগে খেয়ে নিলাম, এটাই সবথেকে ফেভারিট খাবার বিয়েবাড়িতে। অন্য কিছু তো সেরকম একটা ভালো লাগে না, বাট ডাল আর ভাজিটা কিন্তু দারুণ হয়। তো এঁচোড় ছিল চিংড়ি দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে একটা সবজি ছিল। তো এইভাবে রান্নাগুলো কমপ্লিট করেছিল। তো তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করতে পারলাম না, কারণ এখানে না ক্যামেরা যখন উপরে ধরছি তখন আবার অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই যে এইভাবে একটু একটু করে শ্যুট নিয়েছি।
তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকেই, কারণ আমি দিচ্ছিলাম বরকে যে তাড়াতাড়ি খেয়ে চলো। মানে আকাশটা না এই কদিন থেকে বেশ খারাপই ছিল। ওটা ট্যাংরা মাছের একটা চচ্চড়ি ছিল। আমি সব নিচ্ছিলাম না খাবার জিনিস, ওই একটুখানি ফ্রাইড রাইস খাবো, কারণ পুচু বলছে যে মা আমি একটু ফ্রাইড রাইস খাবো, এবার ওর জন্য আমার নিতেই হচ্ছে। আর মাছ দিয়েছে, মাছের ঝোল আমি নিয়ে নিই, কারণ বিয়েবাড়ি মাছের ঝোলটা কেন জানি না ভালো লাগে না। পুচু আধা মাধা খাচ্ছে আর সব আমার তুলে দিচ্ছে। বাবা তো পাশে বসেনি, ওই পাশে বসেছে, যার জন্য দিতে পারছে না, আমাকেই দিচ্ছে। তো ওই যে মাছও খেয়ে নিলাম, ঝোল কিন্তু খাইনি। পুচু একটু দেখো তোমাদের কী করবে এখন, ওই দেখো কাটা দেখাচ্ছে মাছের। আমি বলেছিলাম অশুভ তুমি না করতে, দুষ্টুমি না করতে, তাও কিন্তু এই করছে। আর যে মাটন চলে এসছে, তো এইটুকুনি ভাত রেখেছি, পরে দেখছি আবার ফ্রাইড রাইস নিয়ে এসছে। তো এইটুকুনি টেস্টের জন্য নিয়েছিলাম। তো দারুণ হয়েছিল মাটনটাও খুব ভালো হয়েছিল সত্যি সত্যি বলতে, কারণ গ্রামে যা হয় না অ্যাকচুয়ালি ফ্রেশ জিনিসটাই পাওয়া যায়, যার জন্য ভালোই লেগেছিলো। আর এই যে মাটন দেখো কি সফট হয়ে গেছে, দেখো মানে হাত দিলেই জাস্ট গলে যাচ্ছে। তো এই ছিল আমার খাওয়া। আমি তো কখনোই পাতে মানে চাটনিও সাধারণত খাই না, আর আদার যে জিনিসগুলো দেয় মিষ্টি টিষ্টি এগুলো কিন্তু আমার পছন্দের না, যার জন্য আমি শুধু মাংসটা দিয়ে খেয়েই উঠে পড়ি। তো লাস্টে বললাম একটুখানি ফ্রাইড রাইস দিতে, তো সেটাই দিয়ে এখন এইটুকুনি শেষ করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে অবশ্যই থেকো। তো সবাই চাটনি দই মিষ্টি সব খেলো, আমাকে লাস্টে না করতে করতে একটুখানি দিয়ে দিল, আর আমি কিন্তু নিইনি। তো সে যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। চলো টাটা।